বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও আমি ভিডিওটা করছি ক্যামেরার পেছন থেকেই, এবং তোমাদের সামনে দুটো বর্ণের দ্রবণ রাখা রয়েছে, একটা গোলাপি বর্ণের আর একটা দেখতে পাচ্ছ হালকা সবুজ বর্ণের। তো এই সলিউশনটা যেটা হালকা সবুজ বর্ণের রয়েছে তার মধ্যে আমি গোলাপি বর্ণের সলিউশনটা ঢেলে দেবো এবং দেখব কি কালার চেঞ্জ হয়। ঠিক আছে, আজকেও আপাতত কালার চেঞ্জেরই একটা ম্যাজিক আমরা দেখতে পাবো। তো দেখো, ঢেলে দিচ্ছি, সবাই কালার চেঞ্জটা ভালো করে লক্ষ্য করবে। দেখতে পাচ্ছ গোলাপি বর্ণটা পুরোপুরি চলে গেল এবং সবুজ বর্ণ যেরকম ছিল সেরকমই মোটামুটি রয়েছে, একটু হালকা হয়ে গেছে। তো কেন হলো? এই যে সবুজ বর্ণের দ্রবণটা ছিল, এটা ছিল ক্রোমিয়ামের একটা লবণের দ্রবণ, যার মধ্যে যোগ করা ছিল কিছুটা অ্যাসিড। ঠিক আছে, লঘু একটা অ্যাসিড যোগ করা ছিল, এবং আমরা এখানে নিয়েছিলাম বাইকার্বনেট সলিউশন। এই বাইকার্বনেট সলিউশনটার মধ্যে আমরা যখন ফেনলফথেলিন যোগ করেছি সেটা একটু রেডিশ টাইপের একটা কালারেশন চলে এসছে, বা তোমরা রেডিশ ভায়োলেট বলতে পারো। এবং এটা যখন আমরা এই সলিউশনের মধ্যে যোগ করে দিলাম তখন কার্বন ডাইঅক্সাইডের গ্যাস বেরিয়ে গেল, আবার ক্রোমিয়ামের যে স্যাম্পেলটা সেটা আবার ফিরে এলো। কারণ ক্রোমিয়ামের এই সলিউশনটা এখন অ্যাসিডিক এবং এর মধ্যে ফেনলফথেলিন কিন্তু কোনো কালার শো করে না। ঠিক আছে, আশা করা যায় এই কালার চেঞ্জিংটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আজকের মতো এইটুকুনি, সবাই খুব ভালো থাকবে, বাই।